আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আলুর আর্লি ব্লাইট ও লেট ব্লাইট। আলু চাষের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই সময়টিতে এসে আমরা আলুতে ব্লাইটের আক্রমণ দেখতে পাচ্ছি। তো আজকের এই টপিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমরা লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এই দুইটিকে একই মনে করি এবং একই ধরনের ট্রিটমেন্ট করে থাকি, যার ফলে আমরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই এবং এই রোগটি মারাত্মকভাবে আমাদের ক্ষতি করে ফেলি। কারণ হচ্ছে ভাইরা, এই লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট দুইটি আলাদা রোগ। এর যে দুইটি দমন ব্যবস্থাপনা সেটিও সম্পূর্ণ আলাদা, এটির যে আক্রমণের সময় সেটাও কিন্তু আলাদা। তাহলে আমরা অবশ্যই আর্লি ব্লাইটের ট্রিটমেন্ট লেট ব্লাইটে করব না, লেট ব্লাইটের ট্রিটমেন্ট আর্লি ব্লাইটে করব না। এতে করে আমরা মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। আমি আজকে আপনাদের ক্লিয়ার করে জানাবো কোনটি আর্লি ব্লাইট এবং কোনটি লেট ব্লাইট। আর্লি ব্লাইটের ক্ষেত্রে আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট নেবেন এবং লেট ব্লাইটের ক্ষেত্রে আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট নেবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি শেষ করার পরে আপনি আর কখনোই এই জিনিসটি ভুলবেন না, এটি আমি একেবারেই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। শুরু করার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়, কথা হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চাষি ভাইরা, শুরুতেই আমি বলছি যে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এই দুইটি কিন্তু একই নয়। এই রোগটি দেখতে একই রকম হলেও এটি কিন্তু দুটি ভিন্ন ভিন্ন রোগ। চাষি ভাইরা, শুরুতেই আমি বলছিলাম আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট এই দুইটি কিন্তু একই নয়। তো আমরা প্রথমেই আগে জানি যে আর্লি ব্লাইটটা কি, আর এই রোগটি কখন হয়, এটি কখন ছড়িয়ে পড়ে, এটার জন্য উপযুক্ত আবহাওয়া কি, এটার দমন ব্যবস্থাপনা কি। তো আমরা প্রথমেই জানি যে আর্লি ব্লাইট কি। আর্লি ব্লাইট সাধারণত অল্টারনেরিয়া সোলানিয়া নামক এক ধরনের ছত্রাক জীবাণু বহন করে এই রোগটি হয়। তো এই রোগটি সাধারণত যে সময়টিতে হয় সেটি হচ্ছে গরম আবহাওয়া বা হঠাৎ টেম্পারেচার কমে যাওয়া, তাছাড়াও যে সময় গাছগুলো বেড়ে ওঠে বা গাছগুলো দুর্বল থাকে, ঠিক সেই সময়েই কিন্তু এই আর্লি ব্লাইটটার আক্রমণ লক্ষ্য করতে পাই। এই আর্লি ব্লাইট শুরুতে গোলাকার ছোপ ছোপ দাগ বা টাক পোড়া দাগের মতন দেখা যায় বা টার্গেট দাগের মতন দেখা যায়। এটি সাধারণত নিচের পাতাগুলোতে ধরে থাকে। আর মনে রাখবেন, এই আর্লি ব্লাইটটা একটু স্লো বা ধীর গতিতে বা ছড়িয়ে পড়ে। এখন আসি আমরা সবচেয়ে ভয়ঙ্কর রোগ আরেকটি, সেটি হচ্ছে লেট ব্লাইট। এই লেট ব্লাইটকে ভয়ঙ্কর বলার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা পরে জানি। আগে আমরা জানি এই রোগটি আসলে কোন কারণে হয়ে থাকে। এই রোগটি সাধারণত ফাইটোপ্যাথেরা ইনফেস্টিনেস্ট নামক ছত্রাকবাহী জীবাণুর কারণে হয়ে থাকে। তো এই রোগটি সাধারণত হয় ঘন কুয়াশা বা গুড়ি গুড়ি বৃষ্টি, অথবা দিনের টেম্পারেচার বেশি, রাতের টেম্পারেচার কম, বা রাতে প্রচুর কুয়াশার কারণে সারা রাত পানি জমে থাকে, যার ফলে এই রোগটি গাছের পাতায় পানি জমে থাকে, যার ফলে এই রোগটি ছড়িয়ে পড়ে। আর এই রোগটি এতই ভয়ানক যে এটি খুব দ্রুত ছড়ায়। আর এটির যে সিমটম সেটি হচ্ছে, এটি সাধারণত কাণ্ডে আক্রমণ করে অথবা গাছের আগায় আক্রমণ করে। আগায় আক্রমণ করে এটি সম্পূর্ণ গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ গাছকে পচিয়ে ফেলতে পারে। তাছাড়াও এই রোগের কারণেই আলুর কন্দ পর্যন্ত পচিয়ে যেতে পারে। সেজন্যই এই লেট ব্লাইটকে আলুর ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক রোগ বলা হয়, কারণ এই রোগটি আক্রমণ করলে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। এখন আসি আমরা এই দুইটি রোগের দমন ব্যবস্থাপনা কি, দুইটি রোগকে আমরা কিভাবে দমন করতে পারবো। চাষি ভাইরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই রোগগুলোকে আমরা কিভাবে দমন করতে পারবো। আর্লি ব্লাইটের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবস্থাপনা নিব এবং লেট ব্লাইটের ক্ষেত্রে আমরা কোন ধরনের ব্যবস্থাপনা নিলে এই রোগগুলোকে সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করা যায়। একটি জিনিস মনে রাখবেন, আর্লি ব্লাইটের ট্রিটমেন্ট দিয়ে কিন্তু কখনোই লেট ব্লাইট দমন করা সম্ভব নয় বা দমন হবে না। এই ভুলটি যদি আপনারা করেন যে আর্লি ব্লাইটের ট্রিটমেন্ট আপনারা লেট ব্লাইটে করবেন, তাহলে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। তাই এই দুইটি অবশ্যই আলাদা করে মনে রাখবেন। প্রথমে আমরা আসি আর্লি ব্লাইট আমরা কিভাবে দমন করব। আর্লি ব্লাইট দমন করার ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে, এখন আসি আমরা আর্লি ব্লাইট দমনের ক্ষেত্রে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব। আর্লি ব্লাইট দমনের ক্ষেত্রে আমরা 80 WP
সমৃদ্ধ ম্যানকোজেব যে ছত্রাকনাশকগুলো আছে, যেমন ডাইথেনেম, ইন্ডোফিল, ওজেব, বাইজেব, নাসা, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলোর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এই আর্লি ব্লাইট রোগটি খুব সহজে দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটির ক্ষেত্রে খুব বেশি ব্যবস্থাপনা না নিলেও এই রোগটি কিন্তু সহজে দমন করা যায়। এখন আমরা আসি লেট ব্লাইট কিভাবে আমরা দমন করব। ভাইরা, আমি আবারও বলছি, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট কিন্তু আলাদা, যদিও দেখতে একই রকম কিন্তু আলাদা। তো এখন আসি আমরা লেট ব্লাইট কিভাবে দমন করব। এই লেট ব্লাইট দমনের ক্ষেত্রে অবশ্যই আপনি সিস্টেমিক এবং কপার ভিত্তিক যেই ছত্রাকনাশকগুলো আছে সেইগুলো দ্বারা এই রোগটিকে দমন করতে হবে। সিস্টেমিক জাতীয় যে সকল ছত্রাকনাশক আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে মেটালিক্সিল এবং ম্যানকোজেব। এই দুটির সমন্বয়ে যেই ধরনের ছত্রাকনাশকগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে, অথবা ম্যানকোজেব প্লাস ডাইমেথরপ, অথবা ম্যানকোজেব প্লাস মেটিরাম, এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে লেট ব্লাইটের ক্ষেত্রে। আপনি যদি এক্ষেত্রে ম্যানকোজেবের পরিমাণ বাড়িয়ে দিয়ে ম্যানকোজেব 2 গ্রামের থেকে 4 গ্রাম দিয়ে ম্যানকোজেব দিয়ে ট্রিটমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই এই রোগটি দমন হবে না। অনেক ক্ষেত্রে আমরা এমিস্টার টপ দিয়েই এই রোগটি দমন করার ক্ষেত্রে, যেখানে এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল আছে। ভাইরা, একটু মনে রাখবেন, এই এজেক্সট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল আপনি ব্যবহার করতে পারবেন আর্লি ব্লাইটের ক্ষেত্রে। এটি কিন্তু লেট ব্লাইটের ক্ষেত্রে কোনো রকম কাজে আসবে না। লেট ব্লাইটের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেই ধরনের ছত্রাকনাশক, সেটি হচ্ছে মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব, অথবা মেটিরাম বা ডাইমেথরপ, বা মেটিরাম প্লাস ম্যানকোজেব। এই মেটিরাম প্লাস ম্যানকোজেব, মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব, এইগুলোর মধ্যে একটি রয়েছে হচ্ছে ম্যানকোজেব প্লাস মেটালিক্সিলের মধ্যে একটি হচ্ছে নিউবেন, মেটারিল, মেলাডিডু, সিকুর, অথবা এক্রোভেড এমজেড। এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলোর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে লেট ব্লাইট দমন বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। মনে রাখবেন, এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে যায়, তাই এই রোগটির জন্য এই ধরনের আবহাওয়া, যে ধরনের আবহাওয়ায় এই রোগটি হয়, এই ধরনের আবহাওয়ায় পূর্বে ব্যবস্থাপনা নিতে হবে, এবং এই রোগ দেখা দিলে কোনোভাবেই আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গেই এর দমন ব্যবস্থাপনা নিতে হবে। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।